আজকাল বিয়ে নিয়ে বড্ড বেশি কালচার করছে। কেন রে, এরপরে কি লাইনটা তুই দিবি? খেপেছিস নাকি? আমার খেতে কোনো কাজ নেই, বিয়ে করে নিজের টপি টর্ক বাচ্চারা আছে। কেমন বাচ্চা? কে বাচ্চা? ও চৌ বাচ্চা। ও তিয়াস বুড়ির হাসি দেখেছিস তোরা? চ চ চ, এবার কাজ করতে হবে অনেক। This is for you. এটা কি? আরে এটা আমার অর্ক, রেহান, ডালিয়া আর আমাদের তিয়াস সোনার পক্ষ। এই তোরা আমাকে বাদ দিলি কেন রে? দেখ, আমরা জানতাম যে তুই তা ভাইয়ের জন্য একটা স্পেশাল গিফট দিবি, তাই তোকে আর দলে রাখি। এক্স্যাক্টলি। বিয়ের শেরওয়ানি তো দি গিফট করেছে আমাকে। শোন, তোর হানিমুন কিন্তু আমি স্পন্সর করব। আর হানিমুন? বিয়ের পর যে কি হবে কে জানে, আমার মাথায় তো কিছু ঢুকছে না। আমি ভাই ব্যাগ প্যাক করে রেখেছি, মামায় ত্যায্যপুত্র না করে দেয়। হ্যাঁ, আমাকে তো স্কুলে অলরেডি শোকজ করে দিয়েছে, এবার বাড়িতেও শোকজ হয়ে গেল, তোরও হয়ে গেল। তখন থেকে তোরা দুজনে মিলে কি গুজগুজ করছিস না? কিছু না তো? হ্যাঁ, কিছু না। কি বলি? আচ্ছা ভিকি, রিসর্টের ওই দিকটায় কিন্তু প্যামেলা আছে। প্যামেলার সঙ্গে কিন্তু বিয়ের আগে তুই একদম দেখা করবি না, ওই সাইডটায় যাবি না কিন্তু। একদম যাবি যাবি না? ওকে দে। এদা ভাই, ওর অনেক দেরি হয়ে গেছে, কিন্তু এখনো অনেক কিছু বাকি আছে। দধিমঙ্গল বাকি আছে, ওদিকে মেয়েরা জল সইতে চলে গেছে, এরপরে গায়ে হলুদ হবে। এসো, আমি তোমার কোনো কথা শুনবো না। তুমি কামাবে এখানে দাঁড়াও। না পারবো না। দেখো, তোমরা আমাকে বলেছিলে যে নতুন শাড়ি পরতে হবে, আমি কিন্তু পরেছি। দেখো, তোমাদের মতো করে নিচু করে শাড়ি পরেছি, কিন্তু আমি এটা কিছুতেই খাবো না। আমি কেন খাবো বলো তো এটা? তুমি সারাটা দিন কিচ্ছু খাও না, 4টি রুটি আর তরকারি খেয়ে বসে থাকো। আর আজ কিন্তু অনেক ছোটাছুটি আছে, কখন কি খাবে তার নেই ঠিক, একটুখানি খেয়ে নিতে হবে। আর তোমার মুখ দেখেও মনে হচ্ছে যে তোমার মনটা খারাপ। মন খারাপ? কই না তো, মন খারাপ কেন হতে যাবে? আমার মন টন খারাপ না, কিন্তু আমি দধিমঙ্গলটা খাবো না। কামনা কিছু নেই, এরকম করে না, একটু খেয়ে না। দেখো ডালিয়া, আমি তো তোমাদের কথা শুনেছি। দেখো, শাড়ি পরেছি, তারপর চুলও বেঁধেছিলাম, তোমার চুল। মা বলেছেন ইন্দিরাকে দিয়ে যতটা সম্ভব বিয়ের নিয়ম পালন করাতে। জানি 4 বছর আগেও একবার বিয়ের সব নিয়ম পালন করে বিয়ে করবে বলে তৈরি হয়েছিল মেয়েটা। তাতে কি বিয়েটা হয়েছিল? হয়নি। দধির মঙ্গলে ছেলের মা কি ছেলেকে খাওয়াতে পারে সোহানা? হ্যাঁ হ্যাঁ পারে, তুমি খাওয়াও তো। ও কাম্মা, বলছি এটা খেতেই হবে বলো তো? আমার খেতেই হবে। হ্যাঁ মা তো আর জানে না সন্ধ্যাবেলা দাভাইয়ের সঙ্গে প্যামেলা নয়, ইন্দিরার বিয়ে হবে। জানলে এতটা আনন্দে থাকতো না। পামেলার যে রূপ আমরা দেখে ফেলেছি ভাই, তারপর যদি সত্যি সত্যি পামেলার সাথে দা ভাইয়ের বিয়েটা হতো, তাহলেও কি জেম্মার কোনো আনন্দ হতো? জেম্মা, কি খবর ওদিকে? পামেলা দধিমঙ্গল হয়ে গেছে তো? না গো জেম্মা, সেটাই তো বলতে এলাম। সে কি? কেন? প্যামেলা তো এখনো ঘুম থেকে ওঠেনি গো দি ভাই। ঘুম থেকে ওঠেনি? ও মাই গড! আসলে ও তো খুব স্ট্রেসড আছে না, ওর বাবা মা আসেনি, মনটা ভীষণ খারাপ। না না, ওকে একদম টেনশন দিও না। এমনিতেই মার ওই যে আমাদের ইন্দিরা এত টেনশন ওকে দিয়েছে না। না না না, ও একটু রেস্ট নিক, একটু ঘুমোক, একটু পরে ডেকো ওকে। আচ্ছা জেম্মা। বলছিলাম ইন্দিরা কোথায়? আমি তো ওনাকে বাংলা মিডিয়াম, হঠাৎ নাম ধরে ডেকে ফেললাম কেন? তুই হঠাৎ ওই মেয়েটাকে ইন্দিরা বলে ডাকলি কেন? না মানে মা বললো না ইন্দিরা, ওই টপিকটা তুললো, তাই ইন্দিরা বেরিয়ে গেছে। আমি ওনাকে এই নামে ডাকবো কেন? কি যে বলিস না। এনিওয়ে দি, বলছিলাম আর কি কি রিচুয়ালস আছে আমাকে বল প্লিজ। আচ্ছা বাবা, যা রিচুয়ালস আছে পরে মানা যাবে, আগে তো ও একটু খাক। আরে শাক ভাজা উলু দাও। না না না, খেতেই হবে। নেই, আরে এই আমি আসছি তো, তুই আয় 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 আয়, এখানে আয়, আমাদের তিনজনের একটা ছবি তো। ঠিক
আছে একটা খাওয়ানোর ছবি তোর, খাওয়ানোর ছবি। হাস হাস স্মাইল। লগ্ন তো পার হয়ে গেল, পাত্র কোথায়? আসছে আসছে, দাঁড়া। ভিকি, ভিকি, ভিকি কাম অন, এদিকে এসো। আরে ভিকি, তুমি না থাকলে বিয়েটা হবে কি করে বলো? বিকি আসবে না, আসবে না বিকি। তুমি মিথ্যাবাদী, মিথ্যাবাদী তুমি। ছি পাবে লাগছি, সৌনকের সাথে তোমার সম্পর্ক, আর তুমি আমার সাথে নাটক করলে। আমি তোমাকে ক্ষমা করব না প্যামেলা। ভিকি তোমাকে কোনোদিনও বিয়ে করবে না। না 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 না। আরে বাবা, আরে এসো এসো। কি গো তোমাদের হলো? তাড়াতাড়ি হাত চালাও, দেরি হয়ে যাচ্ছে। তোদেরকে বিকির গায়ে হলুদের সময় হয়ে গেছে। কি গো আমার কি হয়েছে তিয়াস? আমি কিন্তু এখন কোনো বায়না শুনতে পাবো না। কি হয়েছে বলো, তাড়াতাড়ি বলো। আচ্ছা মা, গায়ে হলুদ কি? গায়ে হলুদ? গায়ে হলুদ হলো বিয়ের দিন সকালবেলা ছেলেকে হলুদ মাখানো হয়, সেই হলুদ আবার মেয়ের গায়েও ছোঁয়ানো হয়। কেন? কারণ দুজনের মঙ্গল হবে সেই জন্য। এটা তো একটা নিয়ম। মাঝে আমাকে কি গুরু দায়িত্ব দিলেন, আমি কি করব? আমি ছেলের গায়ে হলুদ নাকি মেয়ের গায়ে গিয়ে ছোঁয়াতে হবে আমি জানি না। ভগবান আমাকে বাঁচাও। ওই তো বর চলে এসেছে। আরে একটু উড়ে দাও। এদিকে আরে সামনে বাজাও। আয় আয় এইটার উপর এখানে দাঁড়া। আয় আয় আয়, একটু হাস রে বাবা, হাসি না। তুই ছেলের গায়ে হলুদে কি করবি? প্লিজ আমি থাকি। আমার কত দিনের শখ যে আমি আমার ছেলের গায়ে হলুদে থাকবো। এ কি মা, এদিকে এসো এসো। তোমার কিসের শখ? গায়ে হলুদের? এই তাহলে দাঁড়াও, এই বাবাকে ডাকি। বাবা, মানে এই বাজারে তোমাদের যদি আরেকবার বিয়ে দিয়ে দেওয়া যায়, ক্ষতি কোথায়? তুই না বড্ড বাজে হয়েছিস। মারিস না, বড় হয়েছে। বাড়াবাড়ি না, সবসময় বাড়াবাড়ি। থাকুক সবাই। যাক বাবা, লাস্ট আমার পছন্দের পাত্রের সঙ্গে বিকির বিয়ে হচ্ছে। আই এম সো 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 হ্যাপি। হ্যাঁ সেই মানে? হ্যাঁ সেই মানে ওই তো জেম্মার কতদিনের স্বপ্ন পূরণ হচ্ছে সেটাই বললাম। এ না ভাই, দাঁড়িয়ে আছিস কেন? অর্ক ছবি তোর। হাসো, স্মাইল। স্ট্রেঞ্জ, বাংলা মিডিয়ামকে দেখতে পাচ্ছি না তো। আমির সাথে আছে নাকি? তা ভাই কি ভাবছিস, কাকে খুঁজছিস? হ্যাঁ ওই কাউকে খুঁজবো কেন? তুই তাড়াতাড়ি ছবিটা তোল। স্মাইল স্মাইল স্মাইল। হ্যাঁ, ইন্দিরা কোথায়? ইন্দিরা বাংলার যেখানে গায়ে হলুদ হবে, আমি ইন্দিরাকে ওখানে বসিয়ে এসেছি। সব সেট আছে। ঠিক আছে। হলুদ তো এবার শেষ হয়ে যাবে, আর কত হলুদ মাখাবে? মেয়ে বসে রয়েছে, ওকে হলুদ মাখাতে হবে। ঠিক আছে, তোমরা জল ঢালার ব্যবস্থা করো। শিগগিরই জল ঢালা। এবার ভিকির গায়ে ছোঁয়ানো এই হলুদটা ইন্দিরার গায়ে ছোঁয়াতে হবে। নিন্ধর বলছি তো লাগবে না। নিতেই হবে। নিন্ধর বলছি লাগবে না। দেখুন ভিকি স্যার, আমি কিন্তু মন থেকে চাই আপনি ভালো থাকুন, তাতে ঠাম্মিও ভালো থাকবে। জন্ম মৃত্যু বিয়ে, তিন বিধাতা নিয়ে। গ্রানি, তুমি এখানে? আমি পামেলাকে আশীর্বাদ করতে এলাম। গর্ব করে